আমাদের নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত এবং এর একটি প্রাণবন্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা। আমি ঘোষণা করতে চাই যে রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে, যেহেতু আমরা মানব সম্পদ উন্নয়নের গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়াটা সুনিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলি প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপন কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে। গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে। শিব মন্দির, গাজল, চাচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিদ্দাবলি, গড়বেতা, চণ্ডীপুর এবং কাকদ্বীপ। দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড স্টেশনটাকে উন্নত করা হবে। কাঁথি 1 ও দেশপ্রাণ ব্লকের সংলগ্ন মৌজা যোগ করে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কাজটা এখতিয়ার বাড়ানো হবে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবীব্যাপী পরবর্তী শিল্প বিপ্লবের সূচনা করেছে। আমরা পশ্চিমবঙ্গকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দেশের মধ্যে অগ্রণী করতে তুলতে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশনের সূচনা করছি। আমরা রাজ্য সরকারি আর্থিক ব্যবস্থাপনাকে বিভিন্ন ক্ষেত্রে পেপারলেস করে তুলতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্মসের পরবর্তী ধাপের সূচনা করছি। রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম এর আধার সিডিং চালু করা হবে। রাজ্য সরকার পৌর এলাকায় জমির রেকর্ড আধুনিকরণের লক্ষ্যে গৃহীত জাতীয় উদ্যোগের অংশ হিসেবে DILRMP অধীনে ন্যাশনাল জিওস্পেশাল নলেজ বেস ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন প্রকল্পে যোগদান দায়বদ্ধ। এটা খুব গুরুত্বপূর্ণ, পরে বুঝতে পারি। আমি খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা অনলাইন নথি পরীক্ষা, অনলাইন স্লট বুকিং, বায়োমেট্রিক ফেশিয়াল রেকগনিশন, অনলাইন মাধ্যমে কাগজবিহীন রিফান্ড, অত্যাধুনিক রেজিস্ট্রেশন রেকর্ড সংরক্ষণ এবং রেজিস্ট্রেশন অফিসগুলোতে সর্বসাধারণের জন্য আধুনিক
সুবিধাযুক্ত পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করব। এর মধ্যে ভেহিকল লোকেশন ট্রাফিক ডিভাইস থাকবে চুরি করা গাড়িগুলো ধরার জন্য। পাথর, বালি, গ্রানাইট এবং অন্যান্য মাইনার খনিজের আইনসঙ্গত খনন নিশ্চিত করতে মাইনার খনিজের সকল মুলতুবি হওয়া অকশন, ই অকশন সিস্টেমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে করা হবে। রাজ্য সরকার নতুন সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য নিউ টাউনে প্রায় 5 একর জমি দেবে। কলকাতায় একটি সংস্কৃতি স্কুল গড়ে তোলা হবে। এবার আপনাদের জন্য একটি বিশেষ কিছু, এমএলএ প্রতি যে এই ফান্ডের পরিমাণ প্রতি বছর বর্তমান 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলতা মডেল হয়তো বিএইচপিসি কে একটি 100 বেড গ্রামীণ হাসপাতাল উন্নত করার জন্য করে হবে, যেখানে কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সেই প্রস্তুতি ব্যবস্থা হবে। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবনের মতো বিপদের ঝুঁকি আছে এবং বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে দিচ্ছি। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র এবং অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছে। ভিলেজ রিসোর্স পার্সনস, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম এদের দৈনিক পরিশ্রমে বর্তমান হার যথা 200 টাকা ও 175 টাকার উপরে আরো 100 টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটা এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20%
হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। মাননীয় স্পিকার মহাশয়, বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3000 করে আর্থিক সহায়তা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট আর্থিক সহায়তা উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। রাজ্য সরকার এই রাজ্যের মহিলা যাত্রীদের জন্য একটি ভাড়া মকুবের স্কিম এনেছে। 1 জুন 2026 থেকে রাজ্য সরকার পরিচালিত বাসে পশ্চিমবঙ্গ বসবাসকারী সকল মহিলাকে বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। এজন্য আমরা 550 কোটি টাকা বরাদ্দ করছি। এই উদ্দেশ্যেই শীঘ্রই একটা পিঙ্ক কার্ড চালু করা হবে। আমরা প্রতিটি মহকুমাতে অন্তত একটি করে মহিলা থানা ও প্রতি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করব। শহরের ব্যস্ত এলাকা ও সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। উপরন্তু রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করব। আমাদের আদিবাসী সম্প্রদায়ের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে আমাদের সরকার ঝাড়গ্রামে আনুমানিক 150 কোটি টাকা ব্যয় সমস্ত আধুনিক সুবিধাযুক্ত একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় ট্রাইবাল ইউনিভার্সিটি স্থাপন করার প্রস্তাব করছে। এই জন্য এই আর্থিক বছরের জন্য আমরা 10 কোটি টাকা বরাদ্দ করছি।
রামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে। 125। কেন্দ্রীয় সরকারের পিএমএজি প্রকল্প শুরু করা হয়েছে, যা সকলের জন্য আবাসনের সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে আরো সম্প্রসারণ করার জন্য চলতি অর্থ বছরে 13,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছে। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন বেনিফিশিয়ারিকে বাসস্থান দেয়া হবে। আমি একটি চা শ্রমিক ইউনিয়ন বোর্ড, টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করছি। এই বোর্ডটি চা বাগান শ্রমিকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। রাজ্য সরকার ভারত সরকারের সাহায্যে পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু করবে।